আমরা এই পর্যায়ে আলোচনা শুনব। কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করবেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, খতিব, মাস্টারপাড়া জামে মসজিদ ও সহকারী শিক্ষক, হিরেন সাইন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী। আলোচককে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمة ذلك هو الفوز العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাস্টারপাড়া আল ফুরকান মসজিদের কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত উলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট আমার উস্তাদতুল্য শেখ আব্দুল মালিক মাদানী, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ও ডানে বামে সামনে বসা সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি ভালোবাসা নিবেদন করে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রথমেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, যিনি আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃকরণ থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ পাঠ করি সেই মহামানবের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া পৃথিবীতে মানুষ সহ আরো যত প্রাণী রয়েছে তারা কেউ কখনো বেঁচে থাকতে পারে না। আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্তের জন্য কোনো মানুষ তার জীবন ধারণ করতে পারবে না। মানুষের বেঁচে থাকার জন্য, পৃথিবীতে টিকে থাকবার জন্য আল্লাহর রহমতের কোনো বিকল্প নেই। আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার উপায়। কিভাবে আমরা আল্লাহর রহমত পেতে পারি, এই বিষয়ের উপরে আমি সামান্য কয়েকটি কথা বলবার
চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আমরা রহমত পেতে চাই, তাহলে আল্লাহর নির্দেশিত পথে আমাদের চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন, যে বিধান আমাদেরকে দিয়েছেন, যে জীবন ব্যবস্থা তিনি আমাদের জন্য তৈরি করেছেন, সেটি আমাদের পালন করতে হবে। তাহলেই আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হব। আল্লাহর রহমত পাওয়ার জন্য প্রথম যে শর্ত রয়েছে সেটি হচ্ছে ঈমান আনয়ন করা এবং নেক আমল করা। কেউ যদি ঈমান আনয়ন করতে পারে, ঈমানকে পাকাপোক্ত শক্ত করতে পারে, সেই সাথে নেক আমল করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপরে বর্ষিত হবে, তার উপরে নাযিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জাসিয়ার 30 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের প্রতিপালক তাদেরকে তার রহমতের মধ্যে প্রবেশ করাবেন। আর যে আল্লাহর রহমত পেয়ে যাবে সেই হচ্ছে সফল, সেই হচ্ছে সব থেকে বড় ভাগ্যবান মানুষ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত পাওয়ার জন্য প্রথম যে শর্ত সেটি হচ্ছে আমাদের ঈমানকে শক্ত করতে হবে, সেই সাথে আমাদের নেক আমল করতে হবে। আমাদের ঈমান যদি শক্ত হয়, আমাদের আমল যদি সঠিক হয়, তাহলে আমরা আল্লাহর রহমত পাবো। আল্লাহর রহমত যখন আমাদের উপরে বর্ষিত হবে, এটাই হবে মানুষ হিসাবে আপনার আমার সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় সাফল্য। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সবকিছু আছে, কিন্তু আল্লাহর রহমতটাই আমাদের উপরে ওইভাবে বর্ষিত হচ্ছে না বিধায় আমরা কখনোই আমাদের মনের ভেতরে শান্তি অনুভব করতে পারি না। আপনার আমার পকেটে টাকা আছে, আপনার আমার হাতে ক্ষমতা আছে, সবকিছু আছে, কিন্তু রহমত যেহেতু নাই, আমার উপর থেকে যেহেতু রহমতের চাদর একটু হলেও সরে গিয়েছে, এজন্য সব কিছু পেয়েছি, কিন্তু আমার মনের মধ্যে শান্তি পাই নাই, আমার হৃদয়ের মধ্যে শান্তি আমি কখনো অনুভব করতে পারি নাই। আমার ভাইরা, আল্লাহর রহমত পাওয়ার আরেকটি শর্ত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করা, অনুসরণ করা। যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে, তার উপরে আল্লাহ রহমত নাজিল করবেন। দুনিয়াতে সুখময় জীবন সে লাভ করতে পারবে, পরকালে সফল হবে, জান্নাতি হতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করলেন, ওয়াতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ এবং রাসূলের অনুকরণ করো, অনুসরণ করো, তোমাদের উপরে রহম করা হবে, আসমান থেকে তোমাদের জন্য রহমত পাঠানো হবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় যে শর্ত সেটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। কিন্তু বাস্তব জীবনে আমরা মোটেও আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করতে চাই না, অনুসরণ করতে চাই না। আমরা আল্লাহর অনুসরণ থেকে অনেকটা দূরে ছিটকে পড়েছি, রাসূলের অনুকরণ থেকে অনেকটা ছিটকে পড়েছি, যার কারণে রহমত থেকেও আমরা অনেকটা দূরে সরে এসেছি, রহমত থেকেও আমরা বঞ্চিত হয়েছি। সকলে বলি নাউজুবিল্লাহ।
আমার ভাইরা, আল্লাহর রহমত পাওয়ার আরেকটি উপায় হচ্ছে তওবা করা, ইস্তেগফার করা। যে ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করে তওবা করে ইস্তেগফার করেছে, সে আল্লাহর রহমত প্রাপ্ত হবে, আল্লাহ তার উপরে দয়া করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরা নাহলের 46 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন। লাউলা তাস্তাগফিরুনাল্লাহা, তোমরা কেন আল্লাহর কাছে ইস্তেগফার করছো না, আল্লাহর কাছে ফিরে যাচ্ছ না, আল্লাহর কাছে তওবা করছো না? লাআল্লাকুম তুরহামুন, যদি গুনাহ করে তুমি আল্লাহর কাছে ফিরে আসো, তাহলে তোমার উপরে রহম করা হবে, তোমার উপরে দয়া করা হবে, আসমান থেকে তোমার উপরে রহমত অবতীর্ণ করা হবে। সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা গুনাহ করি ঠিকই, গুনাহ করে তওবা করতে চাই না, আল্লাহর কাছে লজ্জিত অনুতপ্ত হতে চাই না, আল্লাহর কাছে ফিরে আসতে চাই না। যার কারণে গুনাহ করে পাপী হয়ে নাফরমান সেজে যখন আমি দুনিয়াতে বিচরণ করি, তখন আল্লাহর রহমতের চাদর আমার মাথার উপর থেকে সরে যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রহমত পাওয়ার আরেকটি উপায় হচ্ছে পবিত্র কোরআনের অনুকরণ করা, পবিত্র কোরআনের অনুসরণ করা। যে ব্যক্তি পবিত্র কোরআনকে অনুকরণ করে, আল্লাহ তার উপরে রহমত নাজিল করেন। পবিত্র কোরআনের সূরা আনআমের 155 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বললেন, এই কোরআন যেটি বরকতময় কিতাব আমি নাজিল করেছি, ফাত্তাবিউহু, তোমরা কোরআনকে অনুসরণ করো, কোরআনের বিধানকে তোমাদের জীবনে বাস্তবায়ন করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করবেন, তোমাদের উপরে রহমত নাজিল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে দুনিয়ার তন্ত্রমন্ত্র, মানব রচিত বিভিন্ন রকমের মতবাদ আমরা সুন্দরভাবে মন মতো করে অনুসরণ করার চেষ্টা করি, পালন করবার চেষ্টা করি, অথচ যেই মতবাদ, যেই জীবন ব্যবস্থা আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের নাজাতের জন্য, সেই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, কোরআনের অনুকরণ থেকে ছিটকে পড়েছি, যার কারণে রহমত সরে গিয়েছে, মন থেকে শান্তি প্রশান্তি উধাও হয়ে গিয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন? সময় যেহেতু অল্প, একেবারে মূল আলোচনা, মূল কথাগুলো বলে আমি শেষ করে দিব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে কোরআনের অনুসরণ করতে হবে, কোরআনের বিধানকে আমাদের বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। যদি আমরা এটি করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হবে। আমার ভাইরা, আসলে সামগ্রিকভাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে আল্লাহর রহমত সকলের উপরে প্রতিনিয়ত অবতীর্ণ হচ্ছে, নাজিল হচ্ছে, যার কারণে আমরা আমাদের জীবন ধারণ করতে পারছি, বেঁচে থাকতে পারছি, শ্বাস প্রশ্বাস এখনো পর্যন্ত জারি আছে। কিন্তু আল্লাহর রহমত যদি না থাকতো, তাহলে একটি মুহূর্তের জন্য আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। এটি একটি কথা। সেই সাথে আরেকটি কথা হচ্ছে, যদিও সকলের প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে, তবু যদি এই পদক্ষেপগুলো আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি, কোরআনের অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদের উপরে যেমন রহমত নাজিল করবেন, সেই সাথে আমাদের কলবে, আমাদের হৃদয়ে
আমাদের আত্মার ভেতরেও রহমত নাজিল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে আপনি লক্ষ্য করবেন, আপনার টাকা আছে, আপনার একটি পরিবার আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবকিছু আছে, কোনো কিছুর অভাব আপনার নাই। কিন্তু দিন শেষে দেখবেন সবকিছু থাকার পরেও আপনার মনের মধ্যে ওই শান্তি নাই, যেই শান্তি আপনি পাচ্ছেন। ঠিক কিনা কথা? শান্তি কিন্তু নাই। সব আছে, দিন শেষে বন্ধু বান্ধব আছে, পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু আপনার মনে ওই শান্তিটা নাই। কেন? কারণ আপনি কোরআন থেকে দূরে, আল্লাহর ইবাদত থেকে দূরে, রাসূলের অনুকরণ থেকে দূরে, তওবা করতে পারেন না, গুনাহ করেছেন, তওবা থেকেও আপনি দূরে, যার কারণে আপনার মনের মধ্যে শান্তি নাই। যদি আমরা চাই আমাদের মনের মধ্যে শান্তি আসুক, আমাদের মনের মধ্যে প্রশান্তি আসুক, তাহলে আমাদের দূরে কোথাও যেতে হবে না, অনেক টাকা পয়সা ইনকামের পিছনেও ছুটতে হবে না, অনেক ক্ষমতা অনেক পাওয়ারের পিছনে ছুটলেও আমরা সেই শান্তি পাবো না, যেই শান্তি আপনাকে আমাকে পবিত্র কোরআন দিতে পারে। আপনি কোরআন খুলেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন অনুযায়ী আপনার জীবনকে সাজাবার চেষ্টা করেন, দেখবেন আপনি যদি মাটির উপরেও শুয়ে রাত কাটান, তবু আপনার মনের মধ্যে যে শান্তি, ওই শান্তি 10 তলা উপরে যে মানুষটি শুয়ে আছে ওই মানুষটির থেকেও অনেক বেশি হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রহমত পাওয়ার জন্য আরেকটি উপায় হচ্ছে সৃষ্টিজীবের উপরে রহম করা, দয়া করা। যদি আমি সৃষ্টিজীবের উপরে দয়া করতে পারি, রহম করতে পারি, তাহলে আসমানওয়ালা রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার উপরে দয়া করবেন। তিরমিজির 1924 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্বনবী বললেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে মানুষের উপরে, সৃষ্টিজীবের উপরে রহম করে, রহমান আল্লাহ তার উপরে দয়া করে। সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। বিশ্বনবী বললেন, পৃথিবীতে যারা আছে, জমিনে যারা আছে, তাদের উপরে দয়া করো, রহম করো। আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন, তিনি তোমাদের উপরে রহমত নাজিল করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি মেসেজ দিয়েছেন, আর রাহিমু মাজউনাতুন মিনার রহমানি ফামান ওয়াসালাহা ওয়াসালাহা আল্লাহ ওয়া মান কাতাআহা কাতাআহা আল্লাহ। বিশ্বনবী বললেন, আর রাহিমু মানে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। আর রাহিমু মাজউনাতুন মিনার রহমান, আর রাহিমু মানে আত্মীয়তার সম্পর্ক। এখানে যে মূল অক্ষর রয়েছে র হা মিম, আল্লাহর রহমান নামের মধ্যে এই তিনটি মূল অক্ষর রয়েছে র হা মিম। বিশ্বনবী বললেন, আর রাহিমু আত্মীয়তার এই সম্পর্ক, এটা মূলত রহমান নাম থেকে এসেছে। ফামান ওয়াসালাহা ওয়াসালাহা আল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে অক্ষুণ্ণ রাখে, অটুট রাখে, আল্লাহ তার সাথে ওই বান্দার সম্পর্ককে অটুট রাখে, অক্ষুণ্ণ রাখে। সকলে বলে সুবহানাল্লাহ। ওমান কাতাআহা কাতাআহা আল্লাহ। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, নষ্ট করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, নষ্ট করে ফেলে। সকলে বলি নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন না রাগ করতেছেন আপনারা? আসলে আমি কিন্তু বক্তা না, হ্যাঁ, বলা হয়েছে কথা বলার জন্য, এই জন্য বলতেছি। আপনারা কি রাগ করতেছেন? সামনে বসে বিরক্ত হচ্ছেন? আর শেষ করে দিব। হ্যাঁ, অনেক ভালো আলেম আছেন, আজকে আলোচনা করবেন, আমরা শুনবো। তো বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আমি বললাম এখানে র হা মিম, আর রহিম বা আর রিহিম
মানে আত্মীয়তার সম্পর্ক। ওলামা একরাম বসা আছেন, আমাদের ওস্তাদ তুল্য আমাদের ওস্তাদি হবেন, উনিও বসে আছেন, আমার থেকে উনি ভালো ব্যাখ্যা জানেন। রহামিম আর রহিমু মানে আত্মীয়তার সম্পর্ক, এটি আল্লাহর রহমান নাম থেকে এসেছে। যে আত্মীয়তার এই সম্পর্ককে ঠিক রাখে আল্লাহ তাআলা, তার সাথে সম্পর্ক ঠিক রাখে। যে এটাকে নষ্ট করে ফেলে, এটাকে ছিন্ন করে ফেলে, আল্লাহ তাআলাও তার সাথে ওই বান্দার সম্পর্ককে ছিন্ন করে ফেলে। সকলে বলি নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজের যে চিত্র, এটি মূলত আমরা আত্মীয়তার সম্পর্ককে আজকে ঠিক রাখছি অর্থনৈতিক মানদণ্ডে, ঠিক কিনা কথা? আমার যে আত্মীয় টাকা আছে, আমার আত্মীয় যার টাকা আছে, ক্ষমতা আছে, পয়সা আছে, তার সাথে আমার সম্পর্ক ভালো। যার টাকা নাই, পয়সা নাই, যে দরিদ্র গোছের, তার সাথে আমার সম্পর্ক তেমন ভালো না। আমার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, তাহলে সেই অনুষ্ঠানে আমি দাওয়াত করি এবং সেই দাওয়াতে যাদেরকে আমি রাখি তারা হচ্ছে আমার ধনী আত্মীয়, যাদের অর্থ বেশি আছে। কিন্তু দরিদ্র গোছের আত্মীয় যারা আছে, তারা আমার বাড়ির এই অনুষ্ঠানে দাওয়াতটা পর্যন্ত পায় না। সকলে বলি নাউজুবিল্লাহ। কি এটা কি ভুল চিত্র না সঠিক চিত্র? ঠিক না? আমরা আত্মীয়তার এই যে সম্পর্কটা, এটাকে একটা অর্থনৈতিক কাঠামোতে আবদ্ধ করে ফেলেছি। যার টাকা আছে তার সাথে আমার সম্পর্ক আছে, যে আত্মীয় থেকে আমি অর্থনৈতিকভাবে একটু উপকৃত হতে পারবো তার সাথে আমার সম্পর্ক ভালো। যার টাকা পয়সা কম তুলনামূলক, তার সাথে আমার সম্পর্ক ততটাই মন্দ, ততটাই নরমাল সম্পর্ক তার সাথে। ক্ষেত্র বিশেষে আমরা এই আত্মীয়তার এই সম্পর্ককে নষ্ট করে ফেলি। সামান্য জমি জমার কেলেঙ্কারির কারণে, সামান্য বিষয় নিয়ে, টুকিটাকি বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করে তাদের সাথে সম্পর্ক এতটাই খারাপ করি যে তাদের চেহারাটা পর্যন্ত আমরা দেখতে চাই না বা দেখতে যাই না। সকলে বলি নাউজুবিল্লাহ। এটা করা যাবে না, ঠিক আছে কথা? আত্মীয়তার এই সম্পর্ক, এটি রহমতের সম্পর্ক। যখন আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, তখন আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক কায়েম হবে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রহমত পাওয়ার আরেকটি উপায় হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত শ্রবণ করা, পবিত্র কোরআনের বক্তব্য শোনা, পবিত্র কোরআনের বিধানগুলো শুনে শুনে সেই বিধানগুলো পালনের চেষ্টা করা। এটি যে করবে তার উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক ইরশাদ করলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পড়া হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন মনোযোগ দিয়ে কোরআন শোনো, কোরআনকে ধারণ করার চেষ্টা করো, কোরআনকে হৃদয়ের সাথে ফিট করার চেষ্টা করো। তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে, আল্লাহর রহমত নাজিল হবে। সকলে বলে সুবহানাল্লাহ। কি কথা কি বুঝতেছেন? রহমত পাওয়ার জন্য কোরআন শুনতে হবে। আজকে আমরা কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসেছি। আজকে আমরা যতক্ষণ এখানে থাকবো, যতক্ষণ কোরআন শুনবো, যতক্ষণ কোরআনের ধ্বনি আমাদের কানে ভেসে আসবে, ততক্ষণ আল্লাহর রহমত আমাদের উপরে অবতীর্ণ হতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। ভালো আছেন? কথা কি বুঝতেছেন? তাহলে এইখানে আজকে আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। শেষ পর্যন্ত বক্তব্য শুনে আল্লাহর রহমতের ভান্ডার নিয়ে আমরা আমাদের বাসায় যাওয়ার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? আমার ভাইরা, আজকে কোরআন আমরা শুনছি কিন্তু কোরআনের উপরে আমল করছি না। অনেকে আবার কোরআনটা শোনারও চেষ্টা করছি না, বিরক্ত বোধ করছি। ভাইরা আমার, যখন আমি
কোরআন শুনবো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে পারবো, তখন আমার জীবনে, আমার এই লাইফে রহমতের কোনো শেষ থাকবে না। আমি আল্লাহর রহমত পেয়ে যাব। আর যখন আমি রহমত পেয়ে যাব, তখন আমার আর কোনো চিন্তা থাকবে না, আমার আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে যাবে। আল্লাহর বন্ধুতে যদি আমি নিজেকে রূপান্তরিত করতে পারি, দুনিয়ার ভয় ভীতি দুশ্চিন্তা আমাকে কখনো গ্রাস করতে পারবে না। পরকালে আমি সফল হব, আমি নাজাত প্রাপ্ত হব। সকলে বলি সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন, যারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, আল্লাহর বন্ধু হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তারা সফল হবে। নিঃসন্দেহে তারা আল্লাহর নাজাত প্রাপ্ত হবে, আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হবে, তারা জান্নাতি হবে। সকলে বলে সুবহানাল্লাহ। এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা সবাই তো নামাজ পড়ি কি পড়ি না? দেখেন, কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন। কোরআনের ইজাজ, কোরআনের মুজিজা, কোরআনের মুগ্ধ করা সেই সুর আমাদের কানে যখন ভেসে আসে, তখন কখনো মানব হৃদয় বিরক্ত হয় না, মানুষের কর্ণ, মানুষের কান, শ্রবণ শক্তি কখনো বিরক্ত হয় না। যত শোনে ততই মধুর লাগে, যত শোনে ততই ভালো লাগে। ঠিকই ঠিক না? আমার ভাইয়েরা, যারা আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, মাগরিব, এশা, ফজর, তিনটি নামাজে যখন ইমাম সাহেব উচ্চ আওয়াজে পবিত্র কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করেন, প্রতিটা রাকাতে রাকাতে আমরা এই তেলাওয়াত শুনছি। নিজেরাও যখন নামাজ পড়ছি, সালাত আদায় করছি, তখনও পবিত্র কোরআনের সূরা ফাতিহা প্রতিটি রাকাতে রাকাতে আমরা পাঠ করছি, তেলাওয়াত করছি। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবাই এভাবেই পড়বে। অথচ একটি বারের জন্য পবিত্র কোরআনের সূরা আল ফাতিহা আমাদের কাছে বিরক্তের কারণ হয় নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। অথচ আপনি যদি যুবক গোছের হন, আপনি যদি গান পছন্দ করেন, তাহলে ভালো গান বলেন, হ্যাঁ ভাইরাল গান বলেন, যেই গানই বলেন না কেন, আসলেই আপনারা মিলিয়ে দেখবেন, একটা গান যদি আপনি একবার, দুইবার, তিনবার বা পাঁচবার শোনেন, এরপরে কিন্তু আপনারা শুনতে মন চাবে না। শুনতে মন চাবে নাকি? এখানে আমরা যারা আছে, আমরা শুনি না সাধারণত, কিন্তু যারা শোনে তারা আসলে একটা গান 2-3 বার শোনার পরে আর ভালো লাগে না। অথচ পবিত্র কোরআন সেই 1450 বছর আগে অবতীর্ণ হয়েছে। আমরা এর পাঠ শুনছি, এর তেলাওয়াত শুনছি, কিয়ামত পর্যন্ত এর তেলাওয়াত শুনছি। মানুষ শুনবে আমাদের জীবনের শেষ পর্যন্ত একই গ্রন্থের। শুধুমাত্র আমি সূরা ফাতিহার কথা বললাম, একটি মাত্র সূরা ফাতিহা প্রতিটি রাকাতে রাকাতে আমরা শুনছি। অথচ একটি বারের জন্য আমাদের কাছে খারাপ লাগে না, মনে হয় না যে ইমাম সাহেব আগামী ওয়াক্তে সূরা ফাতিহাটা না পড়ে আরেকটি সূরা পড়বেন। আমরা কি এই কথা কখনো বলেছি? কখনো বলি নাই, কারণ ভালোই লাগে। আমার ভাইয়েরা, আলোচনা যেহেতু সংক্ষিপ্ত করতে হবে, আর 2টা পয়েন্ট আছে, আমি আপনাদেরকে বলে চলে যাই। আরেকটি উপায় হচ্ছে রহমত পাওয়ার, সেটি হচ্ছে সবর করা। যে ব্যক্তি সবর করবে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহর রহমত তার উপরে অবতীর্ণ হবে। একটা মানুষের জীবনে সাধারণত 3 ধরনের সিচুয়েশনে, 3 ধরনের পরিস্থিতিতে তাকে সবর করতে হয়। 1 নম্বর পরিস্থিতি হচ্ছে আনুগত্যে বা ইবাদতের ক্ষেত্রে সবর করতে হয়। শীতের রাত, ফজরের আজান হয়ে গিয়েছে, সুন্দর বিছানা, লেপের তল থেকে আমাকে বের হতে হবে, বের হতে মন চায় না। ঠান্ডা পানি উযু করে নামাজ পড়তে হবে, উযু করতেও মন চায় না। যে ব্যক্তি এখানে সবর করবে, লেপের এই আরামকে পরিত্যাগ করে ঠান্ডা পানির সাথে জিহাদ করে উযু করে যে ব্যক্তি সালাত আদায় করবে, আল্লাহর রহমত তার উপরে অবতীর্ণ হবে। সকলে বলে সুবহানাল্লাহ। মানুষের জীবনের দ্বিতীয় পরিস্থিতি হচ্ছে নাফরমানি থেকে বাঁচার ক্ষেত্রে সবর করা। আপনার সামনে নাফরমানি করার সমস্ত উপায় আছে,
পাপ কাজে লিপ্ত হওয়ার সমস্ত উপায় উপকরণ আছে, কিন্তু সেখানেও আপনি ধৈর্য ধারণ করলেন, সবর করলেন, আল্লাহর রহমত আপনার উপরে অবতীর্ণ হবে, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। কেমন সেটা? মনে করেন আপনার সামনে গান বাজনা হচ্ছে, আপনার নফসের ভিতরে দুটি ভাগ হয়ে গিয়েছে। একটা নফসের একটি অংশ আপনাকে বলছে চলো সেখানে গিয়ে গান শুনি, গান উপভোগ করি। নফসের আরেকটি অংশ আপনাকে বলছে না, গান শুনলে তোমার গুনাহ হবে, গান শুনলে তোমার পাপ হবে। সেখানে আপনি ধৈর্য ধারণ করলেন, গান শুনতে না গিয়ে সেখান থেকে পরিত্যাগ করে নিজেকে গুটিয়ে নিয়ে আপনি আরেক দিকে চলে গেলেন, মানে আপনি নাফরমানিতে লিপ্ত হওয়া থেকে সবর করলেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই সবর যিনি করবেন তার উপরেও আল্লাহর রহমত অবতীর্ণ হবে। আরেকটি 3 নম্বর যে পরিস্থিতিতে পড়তে হয় সেটি হচ্ছে তাকদীরের বা ভাগ্যগত যে সমস্ত বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি ঋণের মতো বিপদে পড়েছেন, বা অন্য যে কোনো বিপদ আপনার হতে পারে, অসুস্থতা হতে পারে, যেটা ভাগ্যজনিত বিপদ, যেটা তাকদীর সংক্রান্ত যে বিপদ। এই বিপদে যখন আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, তখনও আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে, অবতীর্ণ হবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে এই 3টি বিপদে যে ধৈর্য ধারণ করবে, আল্লাহর রহমত তার উপরে অবতীর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 156 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেছেন, যেটি আমাদের সকলের পরিচিত আয়াত, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এখানে বলা হচ্ছে ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এই ধৈর্যশীল কারা? যাদেরকে যদি কোনো বিপদ আক্রান্ত করে, তারা যদি কোনো বিপদে পড়ে যায়, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ আমি তো আপনার গোলাম, আমি তো আপনার জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাকে আপনার কাছেই ফিরে আসতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক বলছেন আমার এই সকল বান্দার উপরে আমি রহমত নাজিল করব, আর তারাই হচ্ছে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছে জান্নাতি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।